আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশের দখল নেওয়া মানে কৌশলগত জয়। সেই লড়াইয়ে বেশ আলোচিত 3টি যুদ্ধবিমান হল চীনের J-10C, ফ্রান্সের রাফায়েল এবং যুক্তরাষ্ট্রের F-16 ফাইটিং ফ্যালকন। অনেকদিন ধরে এই ফাইটার জেটগুলো নিয়ে নানা তুলনা আর বিশ্লেষণ চলছিল, তবে ভারত পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর থেকে নতুন করে বিষয়টি নিয়ে আলোচনার তুঙ্গে উঠল। পাকিস্তান যখন চীনের তৈরি J-10C দিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল, তখনই শক্তি আর সক্ষমতায় কোন ফাইটার জেটটি সেরা তা নিয়ে চলছে তর্ক বিতর্ক। চীনের তৈরি J-10C হল চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। 2018 সালে J-10 এর উন্নত সি সংস্করণ বাজারে আসে। এই বিমানটির সর্বোচ্চ গতি 2.2 মাক, যা ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার। এটি 1850 কিলোমিটার পর্যন্ত কমব্যাট রেডিয়াসে অপারেশন চালাতে পারে। এই বিমানটি 23 মিলিমিটার অটোমেটিক কামান PL-15 এবং PL-10 ক্ষেপণাস্ত্র, KD-80 এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র এবং GPS ও লেজার নিয়ন্ত্রিত বোমা বহন করতে পারে। এটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার, নিজস্ব জ্যামিং প্রতিরোধী যোগাযোগ ব্যবস্থা এবং হেভি পেলোড বহনের ক্ষমতা। চীন এবং পাকিস্তান বর্তমানে এই যুদ্ধবিমান ব্যবহার করছে। সরঞ্জাম ভেদে প্রতি ইউনিট J-10C এর দাম 40 থেকে 65 মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে রাফাল ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি একটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান, যার কার্যক্রম শুরু হয় 2001 সালে। এই যুদ্ধবিমানটি 1.8 মাক গতি অর্জন করতে পারে, যা ঘন্টায় প্রায় 2223 কিলোমিটার এবং এর কমব্যাট রেঞ্জ 1850 কিলোমিটার। বহুমুখী অস্ত্র বহনের সক্ষমতা রাফালকে ওমনি রোল ফাইটার হিসেবে বিশেষ করে তোলে, কারণ একই মেশিনে এটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে স্থলে এবং আকাশ থেকে সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এটি মেটিওর নামের দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল এবং মাইকা নামে শর্ট ও লং রেঞ্জ মিসাইল ব্যবহার করতে পারে। স্থল আক্রমণে রকেট চালিত গাইডেড বোমা হ্যামার, দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল স্ক্যাল্প এবং লেজার নিয়ন্ত্রিত বোমা বহনে সক্ষম। সমুদ্রে যুদ্ধের জন্য রাফাল বহন করে একজোসেট AM-39 অ্যান্টিশিপ মিসাইল। এছাড়া এতে প্রতি মিনিটে 2500 রাউন্ড ছুটতে সক্ষম। নেক্সটার 30 মিলিমিটার ক্যাননও রয়েছে। এই বহুমুখী অস্ত্রসজ্জার কারণেই রাফাল এখন বিভিন্ন দেশের পছন্দের তালিকায় শীর্ষে। 2025 সালে ভারত 26টি রাফাল M কেনার জন্য ফ্রান্সের সঙ্গে $7.4 বিলিয়ন চুক্তি করে, যার ফলে ভারতের জন্য প্রতিটি বিমানের গড় দাম দাঁড়ায় $288 মিলিয়ন। এর আগে ভারত 36টি রাফাল যুদ্ধবিমান অর্ডার দিয়েছিল বলে জানিয়েছে ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশন। এদিকে F-16 ফাইটিং ফ্যালকন যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি অন্যতম সফল মাল্টিরোল ফাইটার, যার প্রথম কার্যক্রম শুরু হয় 1978 সালে। একক ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটির সর্বোচ্চ গতি ম্যাক 2, যা ঘন্টায় প্রায় 2414 কিলোমিটার এবং রেঞ্জ 1700 কিলোমিটার। এটি সজ্জিত 20 মিলিমিটার M61A1 ভালকান কামান, AIM-120, AMRA-AM, AIM-9 সাইড উইন্ডার মিসাইল, সঙ্গে JDAM এবং GBU সিরিজের বোমা। সর্বশেষ সংস্করণে ব্যবহৃত হয় AN বা APG-83 অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে রাডার। 1976 সালে উৎপাদনের অনুমোদনের পর থেকে 4066টিরও বেশি F-16 নির্মিত হয়েছে, তবে মার্কিন বিমান বাহিনী এখন আর এটি কেনে না। বিভিন্ন দেশের কাছে এর উন্নত সংস্করণ বিক্রি করা হয়। বিশ্বজুড়ে 25টিরও বেশি দেশ এই যুদ্ধবিমান ব্যবহার করছে, তবে দক্ষিণ এশিয়ায় এর প্রধান ব্যবহারকারী পাকিস্তান। প্রতি ইউনিটের ভিত্তি দাম 60 থেকে 80 মিলিয়ন ডলারের মধ্যে হয়ে থাকে। 1983 সালে প্রথম F-16 এর ডেলিভারি পায় পাকিস্তান। বর্তমানে দেশটির মোট যুদ্ধবিমানের মধ্যে প্রায় 75টি হলো F-16। এগুলো কেনা হয়েছিল যুক্তরাষ্ট্র থেকে। 2016 সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানের জন্য 8টি F-16 ব্লক 52 যুদ্ধবিমান বিক্রয়ের অনুমোদন দেয়। এই চুক্তির মোট মূল্য ছিল প্রায় $699 মিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে $564.68 মিলিয়ন ছিল প্রধান প্রতিরক্ষা সরঞ্জামের জন্য। ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির তথ্য অনুযায়ী পাকিস্তান এই চুক্তির জন্য আর্থিক সহায়তা চেয়েছিল, কিন্তু মার্কিন কংগ্রেস তা প্রত্যাখ্যান করে, ফলে পুরো খরচ পাকিস্তানকে বহন করতে হয়। 2022 সালে যুক্তরাষ্ট্র পাকিস্তানের F-16 বহরে রক্ষণাবেক্ষণ ও সহায়তার জন্য $450 মিলিয়ন একটি চুক্তি অনুমোদন করে।
2025 সালে পাকিস্তানকে F-16 যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের জন্য আরও প্রায় $400 মিলিয়ন অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। উল্লেখ্য, F-16 যুদ্ধবিমান ছাড়াও চীন-পাকিস্তান যৌথভাবে নির্মিত JF-17 থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করে, যার ইউনিট মূল্য প্রায় $25 মিলিয়ন মার্কিন ডলার। তবে শুধু গতি বা অস্ত্র বহনের ক্ষমতা নয়, একটি যুদ্ধবিমানের কার্যকারিতা মূল্যায়নের ক্ষেত্রে তার রক্ষণাবেক্ষণ খরচ, টেকসই ব্যবহার এবং দামের বিপরীতে পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে J-10C তুলনামূলকভাবে সাশ্রয়ী হওয়ায় ভ্যালু ফর মানি হিসেবে বিবেচিত হচ্ছে। পাকিস্তান যে সংস্করণের F-16 ব্যবহার করে তার দাম $60 থেকে $87 মিলিয়ন পর্যন্ত। অন্যদিকে ভারতের প্রতিটি রাফাল জেট কিনতে হয়েছে $90 থেকে $110 মিলিয়ন মধ্যে। সবচেয়ে আলোচিত বিষয় হলো, পাকিস্তান দাবি করেছে তারা চীনের তৈরি J-10C ব্যবহার করে 3টি রাফাল, একটি MiG-29 এবং একটি সুখোই 30 ভূপাতিত করেছে। যদি এই দাবি সত্য হয়, তবে এটি হবে J-10C এর প্রথম আকাশযুদ্ধের সফলতা এবং রাফালের প্রথম যুদ্ধক্ষেত্র ধ্বংস। প্রতিটি রাফাল জেটের দাম $288 মিলিয়ন হিসেবে ধরলে 3টি রাফাল ভূপাতিত হওয়ায় ভারতের ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $865.38 মিলিয়ন। MiG-29 ও সুখোই 30 ধ্বংস হওয়ায় অতিরিক্ত ক্ষতি হয়েছে আরও $98 মিলিয়ন। সব মিলিয়ে মাত্র একদিনের আকাশযুদ্ধে ভারতকে প্রায় $963 মিলিয়ন সামগ্রিক ক্ষতির মুখোমুখি হতে হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হয়েছে রাফাল যুদ্ধবিমানের অত্যাধিক ব্যয়ের কারণে। সামগ্রিকভাবে যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তে কেবল প্রযুক্তিই নয়, খরচ, রক্ষণাবেক্ষণ ও বাস্তব যুদ্ধক্ষেত্রে কার্যকারিতাও বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। সেদিক থেকে J-10C কম দামে শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে বাস্তব যুদ্ধেই নিজেদের দক্ষতা প্রমাণ রাখল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী আপডেটটি মিস না হয়ে যায়। ধন্যবাদ।